বাংলাদেশে বর্তমানে ফেসিবাদ বিরোধী যে ঐক্য, জাতীয় ঐক্য এবং গণ ঐক্য গড়ে উঠেছে, সেটার রাজনৈতিক সংস্কৃতি হিসাবে চর্চা করাটাই আমাদের জন্য এখন প্রধানতম চ্যালেঞ্জ হওয়া উচিত। এবং আমি মনে করি এর অন্যতা হলে ফেসিবাদ আবার মাথাছাড়া দিয়ে উঠতে পারে। আর যে কোনো কৌশল অবলম্বন করে বা যে কোনো বাহানায় গণতান্ত্রিক সিস্টেমে যাওয়ার বা নির্বাচনের বিষয়ে বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। সুতরাং যত শিগগির সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। প্রাতিষ্ঠানিক সংস্কার, আইনি সংস্কার এবং মাঠের সংস্কারের জন্য বেশি সময় লাগার কথা না। তো জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমগুলো এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে নিয়ে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে আমরা যেতে পারি সেদিকে মনোযোগ দেওয়ার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাব। সংশ্লিষ্ট সকল মহল রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে একটি নির্দিষ্ট রুটম্যাপ দেওয়াই হবে উত্তম কাজ। এমনি ভাষা একটি সময়ের ধারণা দেয়া, এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে। এবং সঠিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটি রোডম্যাপ প্রদান করাই হবে ওনার জন্য সবচাইতে জরুরি কাজ। এখনও পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন। সংবিধান বাতিলের একটা কথা হচ্ছে, এটা কিভাবে দেখছেন? বাদ করে সংবিধান কবর দেওয়ার কথা বলা হচ্ছে, আপনারা বিএনপি কি মনে? এগুলো ইতিমধ্যে আলাপ আলোচনা হয়েছে। সংবিধানকে কখনো কবর দেওয়া যায় না। সালাউদ্দিন ভাই, আমরা যে রিপাবলিক, সেই রিপাবলিক এবং যে সংবিধান এখন আছে সেটার পরিবর্তন সংশোধনই হবে আমাদের জন্য সর্বোত্তম পন্থা।